দেখুন, গত পরশুদিনের যে ঘটনা চকবাজারে যে একটি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটি দেখে আমার প্রথমেই যেটি মাথায় এসেছে যে আমরা সেই আয়ামে জাহিলিয়ার যুগে ফিরে গিয়েছি। আমরা শুনেছি, বিভিন্ন ইতিহাস থেকে আমরা পড়েছি যে সেই সময় পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করা হতো। এই হত্যাকাণ্ড আমাদেরকে সেই স্মৃতি চারণ করিয়ে দিয়েছে। আসলে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড করে যে মানুষ পার পেয়ে যাওয়ার যে প্রবণতা আমরা দেখছি, এটি অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন, বিএনপি বা জামাত যেই কথাই আমরা বলি না কেন, এই ধরনের হত্যাকাণ্ড আমাদের আসলে বিশ্বজিৎ থেকে শুরু করে বিভিন্ন হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলো আসলে আমরা কোনো বিচার দেখছি না। যেই দলে আসুক, আওয়ামী লীগের সময় আমরা দেখছি আওয়ামী সন্ত্রাসী কায়দায় হত্যাকাণ্ডগুলো হয়েছে, কোনো বিচার পাইনি। বিএনপি যদিও ক্ষমতায় আসেনি, কিন্তু বিভিন্নভাবে আমরা বাঙালিরা যে একটি স্বার্থপর জাতি। দেখেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কালকে গত পরশু শুধু এই ঘটনাই নয়, একটি যুবদলের নেতাকেও গুলি করে হত্যা করে এবং তার রক কেটে দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের স্বার্থের কারণে ওই ব্যাপারটা নিয়ে কেউ প্রতিবাদ করছি না। আমরা প্রতিবাদ করি, কিন্তু সেখানে আমরা আসলে স্বার্থ খুঁজি, যে আমাদের কি স্বার্থ জড়িত আছে, রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করি। সেই জায়গা থেকে বিএনপির কথা যদি বলি, অবশ্যই এটা নেককারজনক একটি ঘটনা। তারা দেখেছি যে কালকে বহিষ্কার করেছে, কিন্তু আমার কথা হচ্ছে, এই ধরনের জঘন্য কর্মকাণ্ডের পরে কেন আমরা বহিষ্কার করব? আমরা যে বিভিন্ন জায়গায় পদপদবি দিচ্ছি, তখন আমরা দেখছি না কেন যে এই ব্যক্তিটি কেমন, এই ব্যক্তিটি দিয়ে ভবিষ্যতে কি হতে পারে, সেগুলো কেন আমরা বিবেচনা করছি না? সেই জায়গা থেকে ভবিষ্যৎ রাজনীতির জন্য এটি নিঃসন্দেহে এটি অশনি সংকেত বলে আমি মনে করছি।